अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এরপর থেকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না। ভয় পাই না আমি তোমাকে। রশনি, জিজ্ঞেস কর নিজের দাদাকে দুপুর বেলায় ওর কাছে কার কল এসেছিল, যার সাথে কথা বলেও চিন্তায় পড়ে গেছিল। কারণ তারপরে একটা ছবি বার করে দেখতে থাকলো। যখন আমি জিজ্ঞেস করলাম তখন আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। কিন্তু তুই তো ওর বোন, তোর কাছ থেকে তো ওর কোনো কিছুই লুকানো উচিত নয়। বলো শিবা, নিজের বোনকে সত্যি বলো। কনক দেবী, আপনার জন্য এটাই ভালো হবে আপনি এবার চুপ করে যান। চলুন এখান থেকে। কেন চুপ করবো আমি? কারণ তুমি বলছো আমাকে চুপ হওয়ার জন্য। কে হও তুমি আমার উপরে অধিকার ফলানোর? সে যে আমাকে বিয়ে করে আমার জীবন এই জন্য নষ্ট করেছে যাতে নিজের বোনের বিয়ে বড় জায়গায় দিতে পারে। কোনো মহান কাজ করনি তুমি, বিক্রি করেছো নিজেকে। কারণ তুমি তো নিজের যোগ্যতা ভালো করেই জানো, খুব ভালো করে তুমি জানো যে তুমি সেই যোগ্যতা অর্জনই করনি যে নিজের ছোট বোনের বিয়ে খুব ভালো জায়গায় দিতে পারো। তুমি আর তোমার এই বোন, জানি না তোমরা দুজন কোথা থেকে উঠে এসেছো, যারা আজকে আমাদের এই বাড়ির পরিবেশ একেবারে নষ্ট করে দিচ্ছে, দূষিত। থামুন এবার কনক দেবী। তোমার আত্মসম্মান শেষ হয়ে গেছে শিবা। এই যে তুমি ডিলটা করেছো, আমার বাবার চোখে ভালো মানুষের মুখোশ পরে আমাকে ব্যবহার করে আমার সুযোগ নিয়েছো। খুব নিচে নেমে গেছো তুমি। আর শুধু তুমি কেন, তোমার থেকেও বেশি নিচে নেমে গেছে তোমার এই বোন, যে আমার পুরনো জিনিস ব্যবহার করে আর আমার চোখের জল দিয়ে নিজের সংসার বানানোর স্বপ্ন দেখছে। তোমার ভেতরে কোনো মন নেই, কোনো মন নেই এখানে, শুধুই পাথর। হয়তো কোনোদিন বোনের বর খোঁজার নেশাতে নিজের বোনকেই বেঁচে দেবে। কনক দেবী, তোর এত বড় সাহস কি করে হলো আমার বোনের গায়ে হাত তোলার? তোকে মেরেই ফেলবো আজ আমি। আজ তোকে খুন করে ফেলবো শিবরাজ। আমি বলছি ছাড় ওকে। ছোট মালিক না, ছাড় বলছি। কি করছিস এটা? জয়, কেন আটকাচ্ছ ওকে? ঠিকই তো করেছে। পায়ের জুতো মাথায় তোলার ফলটা দেখেছো তুমি? আমার ফুলের মতো মেয়েটার গায়ে কখনো হাত তোলেনি, আর ও আজকে চড় মারলো। এবার দেখো তুমি এরপর কি কি করে ও। দ্বিতীয়বার যদি নিজের জায়গাটা ভুলে যাস তুই, অথবা আমার মেয়েকে কষ্ট দিস, তাহলে মনে রাখিস এই আমি পূর্ণিমা দেবী তোর জীবনটাকে ছাড়খাড় করে দেব। বাবা, আমি মাথা ঠিক রাখতে পারিনি, তাই এমন করেছি। খুব বড় ভুল করে ফেলেছি আমি, আমায় ক্ষমা করে দিন। তোকে আর আমাকে কিচ্ছু বলতে হবে না। আমি জানি তুই যা করেছিস তার জন্য কনক তোকে বাধ্য করেছিল।
আগুনটা তাহলে এবার লেগেই গেল, আর এই আগুনটাই সমস্ত কিছু জ্বালিয়ে দেবে। যে আমাকে বিয়ে করে আমার জীবন এই জন্য নষ্ট করেছে, ছোট বোনের বিয়ে খুব ভালো জায়গায় দিতে পারো। তুমি আর তোমার এই বোন, জানি না তোমরা দুজন কোথা থেকে উঠে এসেছো, যারা আজকে আমাদের এই বাড়ির পরিবেশ একেবারে নষ্ট করে দিচ্ছে, দূষিত। হয়তো কোনোদিন বোনের বর খোঁজার নেশাতে নিজের বোনকেই বেঁচে দেবে। দাদা, আরে কি করছো? এটা ছাড়ো। কি করছো তুমি? নিজের উপর রাগ দেখিয়ে শুধু নিজেকে নয়, তুমি আমাকেও কষ্ট দিচ্ছ। তো আমি কি করব রোশনি? তুই বল আমি কি করব? আমি কতবার কনক দেবীকে বলেছি আমার বোনের সম্বন্ধে খারাপ কথা বলো না, আমি সহ্য করতে পারি না, কিন্তু উনি আজ দেখ আমার হাতে কি হলো। আমি কি করে ফেললাম রোশনি? কি করলাম আমি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখে এসেছি যে আমি আমার বোনকে এই নরকের জীবন থেকে তুলে নিয়ে ভালো একটা বাড়িতে বিয়ে দেব। এটাই চেয়েছি ভগবানের কাছে। রোশনি, কনক দেবীর কথায় তুই কিছু মনে করিস না। আমি তোর কাছে কিচ্ছু লুকোচ্ছি না, বিশ্বাস কর আমাকে, বিশ্বাস কর তোর দাদাকে। আমি তোর কাছে কিচ্ছু লুকোচ্ছি না। আমার তোমার উপর পুরো ভরসা আছে, কিন্তু এখন তুমি যে ভুলটা করেছো সেটা শুধরানো উচিত, নয়তো আমরা এই অসম্মানের জীবন থেকে কোনো দিনও আর বেরোতে পারবো না দাদা। ঠিকই বলেছিস তুই। এবার থেকে ঠিক ভুলের ফারাকটাকে আমি না দেখার ভান করব না। এতদিন করে এসেছি তো, তাই আজ এমন একটা ভুল করে ফেললাম। আমি আজকে যা করেছি সেটা পাপ। আজ আমি যা করেছি ক্ষমা করে দিন। একজন নারীর গায়ে হাত তোলা ক্ষমার অযোগ্য অপরাধ। সে অপরাধ আমি করে ফেলেছি। এখন যে শাস্তি আপনি আমায় দিতে চান দিন, আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন। এবার তোমার সব থেকে বড় শাস্তি এটাই হবে যে আমি তোমাকে সারা জীবন ক্ষমা করব না। তুমি সব সময় আমার উপরে জোর খাটিয়েছো শিবা, সব সময় জোর খাটিয়েছো। যদি আমি এই পুরো পৃথিবীতে যদি সব থেকে কাউকে বেশি ঘৃণা করি তাহলে সেটা তুমি শিবা। এবার যদি আকাশ আর পাতাল আমাকে এক করে ফেলতে হয় তাহলেও আমি নয় তোমাকে নিজের জীবন থেকে বের করব, আর না হলে নিজে বেরিয়ে যাব, কারণ আমি তোমাকে আর সহ্য করতে পারবো না শিবা, আর পারবো না। আপনি আমাকে স্বামী হিসেবে স্বীকার করুন বা না করুন, আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আজ আমি কথা দিচ্ছি আমার করা এই ভুল শুধরানোর জন্য আর এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমায় যদি আমার জীবন দিতে হয় আমি তাও দিয়ে দেব।